প্রতিদিনের একঘেয়েমি কাজকর্ম করতে যদি ইচ্ছে না করে তাহলে একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে ক্ষতি কী? কারণ এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে নিতে পারবে, কিছুটা সময়েরও সাশ্রয় হবে আর কাজটাও খুব সহজভাবে করে নিতে পারবে। আর সেই উদ্দেশ্যেই আমি প্রতিদিন নিয়ে চলে আসি বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। আজও তার ভিন্ন নয়, আজও আমি নিয়ে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে আর হতে পারে কোনো ট্রিক্স তোমাদের কাজেও লেগে যেতে পারে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো শুরু করছি আজকের প্রথম ট্রিক। এই ডিম সিদ্ধ করার পরে যখন ডিম ছিলতে যাই তখন ডিমের খোসাগুলো ঠিকঠাকভাবে উঠে না, একেবারে ডিমটা দেখতে জঘন্য লাগে। আর এই সমস্যা কখন হয় জানো? যখন বাড়িতে গেস্ট আসে তখন এই সমস্যাটা বেশি করে হয়। এই রকম সমস্যা কার সঙ্গে হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবে। আমার সঙ্গে তো হয়েই থাকে, তাই ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডিম যখন সেদ্ধ করবে তখন জলে দিয়ে দিবে পাতিলেবু কেটে। 2 পিস পাতিলেবু দিলেই হবে। ডিম যতক্ষণ সেদ্ধ হবে পাতিলেবু ডিমের সঙ্গেই থাকবে। তারপরে ডিম ছিলতে আর কোনো রকম সমস্যা হবে না। এই একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ডিমের খোসা আপনা আপনি উঠে চলে আসবে। তো তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো, অবশ্যই ফলো করিও যখন বাড়িতে গেস্ট আসবে তখন, না হলে কিন্তু মান সম্মানটা চলে যাবে। ট্রিকটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের গুঁড়ো মশলার প্যাকেটগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি, তবে সবগুলো প্যাকেটের কালারগুলো একই থাকে আর ভিতরের মশলাগুলো দেখতে একই রকমই হয়, শুধু উপরে লেখাটাই আলাদা থাকে। কিন্তু এইভাবে প্যাকেটে রেখে দিলে তো আর বেশি দিন ভালো থাকে না, তাই এগুলোকে ছোট ছোট কৌটোতে আমরা ঢেলে নিই। দেখো এখানে একটা কৌটোর মধ্যে আমি ঢেলে নিচ্ছি তোমার মিট মশলা, আর একটা কৌটোর মধ্যে আমি ঢেলে নেব তড়কা মশলা। তো এবার দেখো দুটো কৌটা কিন্তু একই রকম দেখতে, আর মশলার কালারগুলোও ঢালার পরে দেখবা সেম একই রকম দেখতে। তো আমরা অনেক সময় কি করি, ভুল করে একটা মশলা অন্য মশলার সঙ্গে মিক্স করে দিই, বা যে তরকারিতে হয়তো বা যেটা সবজিতে হয়তো যে মশলা প্রয়োজন পড়বে না অন্য মশলা দিয়ে বসে থাকি। তো এই ভুলটা যাতে না করি তার জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ট্রিক। দেখো প্রথমে প্যাকেটগুলো কেটে আমি কৌটোর মধ্যে ভরে নিলাম। এইভাবে কৌটোতে ঢেলে নিলে মশলাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কারণ বাতাসও লাগবে না, আর কৌটোর মুখটা বন্ধ করে দেব। কিন্তু এখন দেখো কৌটো যেহেতু দুটো একই রকম কালারের, তো সমস্যা তো হবেই যে কোনটা কি মশলা ছিল। তো যাতে সমস্যা না হয় তার জন্য আমি কি করব, ছোট্ট দুটো কাগজের টুকরো নিয়েছি, আর যেটাতে আমি লিখে নিয়েছি আগে থেকে। একটাতে লিখেছি মিট মশলা আর একটাতে লিখে নিয়েছি আমি তড়কা মশলা। এবার কাগজ উপরে আমি এইভাবে রেখে দিলাম, তারপরে ছোট্ট স্যালো টেপের টুকরো দিয়ে কাগজগুলো আমি ফিক্সড করে দেব। এইভাবে যদি রেখে দিই তাহলে আমরা আর পরবর্তীকালে ভুল করব না। মিট মশলাটা মিট মশলার জায়গাতেই ব্যবহার করব, আর তড়কা মশলা আমরা তড়কাতেই ব্যবহার করব, আর ভুল করেও অন্য জায়গায় ব্যবহার করা হবে না। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে উপর থেকে দেখে বুঝতে পারছো, দেখো লেখাগুলোও দেখা যাচ্ছে, এতে ভুল আর হবে না। তো তোমরা এই ট্রিকটাও ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা রাবার ব্যান্ড আছে, আর যেটা ইউজ করতে করতে অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে, দেখতেও খারাপ লাগছে, এর শেপ সাইজটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এর জন্য কি করতে হবে, একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি গরম জল, আর গরম জলে এটা দিয়ে দিলাম, আর দেখো সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো একেবারে ছোট হয়ে গেল, ঠিক যেমন নতুন অবস্থায় ছিল সেই পর্যায়ে চলে আসলো। তো তোমরা এই ট্রিকটাও ফলো করতে পারো যখন তোমাদের রাবার ব্যান্ড বড় হয়ে যাবে। আশা করছি আজকের ট্রিকটাও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখো সে আগের পর্যায়ে চলে এসছে রাবার ব্যান্ডটা, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, তাই আমি হাতে নিয়ে দেখাতে পারছি। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের বাল্বগুলো যখন কেটে যায়
আর কোনোভাবেই যখন জ্বলে না তখন আমরা কি করি, ফেলে দিই। তো এই ফেলে দেওয়া জিনিস থেকে আমি তৈরি করব একটা খুবই ভালো জিনিস। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি এটা কি তৈরি করছি। প্রথমে এটা মুখটা খুলে দুটো ভাগে ভাগ করে নিলাম। এই দুই ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি খুব সুন্দর একটা জিনিস তৈরি করছি। এর জন্য লাগবে এখানটায় ডাবল সাইডের টেপ, আর লাগবে বোতলের ক্যাপ। তো এখানে আমি দুটো বোতলের ক্যাপ নিচ্ছি আর সামান্য পরিমাণ ডাবল সাইডের টেপ নিচ্ছি। একটা টেপ এইভাবে বসিয়ে দিলাম, তার উপরে একটা ক্যাপ বসিয়ে দিলাম। তারপরে আরও একটা ডাবল সাইডের টেপ এর উপরে দিয়ে দিব, তার উপরে আরও একটা ক্যাপ দিয়ে দিব। এইভাবে আমি দুটো ক্যাপ দিচ্ছি, কারণ এটা একটু উঁচু করতে হবে। উঁচু না হলে জিনিসটা ভালো লাগবে না দেখতে। আমি এখানে ডাবল সাইডের টেপ ইউজ করছি, তোমরা যদি পারো তো গ্লু ইউজ করতে পারো। এখানে আমার কাছে গ্লু ছিল না এবং আমাকে এটা বেশি সহজ মনে হলো, তাই আমি এইভাবে করে নিলাম। দেখো খুব সুন্দরভাবে ফিক্সড হয়ে গেছে। এবার আমি এর উপরে আরও একটা টেপ লাগিয়ে দিব, তার উপরে সে বাল্বের যে মুখের অংশটা ছিল, মুখের অংশটা এর উপরে আমি ফিক্সড করে দেব। বাল্বের যে মুখের দিকের অংশটা ছিল সেটা এর উপরে এবার ফিক্সড করে দিলাম। আর দেখো কত শক্তভাবে এটা কিন্তু এঁটে গেছে। এবার এটাতে আমাকে কালার করতে হবে, তার জন্য আমি তিনটা কালার নিয়ে নিয়েছি, সাদা, সবুজ আর লাল। তো এবার আমি প্রথমে উপরের সাদা অংশতে সম্পূর্ণ লাল কালার করে দেব। দেখো এইভাবে পুরোটা লাল কালার করে দিচ্ছি। এখানে আমি ফ্যাব্রিক কালার ইউজ করেছি যাতে কালারটা থাকে ঠিকঠাকভাবে, ছুটে না যায়। সম্পূর্ণটাই আমি লাল কালার দিয়ে পেন্ট করে নেব। পেন্ট করা হয়ে গেছে। এবার নিচের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ এখানটাই আমি এবার সবুজ কালার দিয়ে ঘাসের মতো করে নিচ্ছি, কারণ দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। উপরে লাল আর নিচে দেখো সবুজ ঘাস। এটা করে নেওয়ার পরেও কিন্তু এখনও সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট হয়নি। এটা একটু শুকোতে দিতে হবে। আমি অপেক্ষা করছি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার শুকিয়ে গেছে। এবার এর উপরে সাদা সাদা এইভাবে ডট ডট করে নিচ্ছি। ডট ডট করে নেওয়ার পরে এটা হলো এর ফাইনাল লুক। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা তৈরি হয়ে গেল একটা মাশরুম। তো তোমরা একে শোপিস হিসাবে রাখতে পারো ঘরের মধ্যে, বা পেপার ওয়েট হিসাবেও ব্যবহার করতে পারো। দেখতে পেলে তো, ফেলে দেওয়া জিনিস দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। চলে আসছি পরবর্তী ট্রিকে। কোনো রকম হাসা, বটি, চাকু, চামচ কিছুই লাগবে না, শুধুমাত্র ফেলে দেওয়া পেন দিয়ে আজকে ফুলকপি কেটে দেখাবো। আর দেখবে কত সহজে, কত মানে স্পিডে আর কি কাটা হচ্ছে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই, শুধুমাত্র একটা যদি হাতে কলম থাকে সেটাও আবার মানে নষ্ট হয়ে যাওয়া বা রিফিল শেষ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, সেই পেনের সাহায্যে দেখো কত সহজে ফুলকপি কেটে ছোট ছোট করে নিচ্ছি। যত ইচ্ছে ততই ছোট করতে পারা যাবে, কোনো রকম চাকু বা বটির দরকার পড়ছে না। শুধুমাত্র একটা পেন দিয়ে কত সুন্দরভাবে ছিলা হয়ে যাচ্ছে, মানে কাটা হয়ে যাচ্ছে আর কি। তো তোমরা এই যদি হাতের কাছে কিছু না থাকে তাহলে এইভাবে ফেলে দেওয়া পেন দিয়েও খুব সুন্দরভাবে সবজি কেটে নিতে পারো। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা অনেক সময় এতগুলো চুড়ি পরে থাকি, বিশেষ করে কোনো বিয়ে বাড়িতে যাওয়ার সময়। আর সেখানে গিয়ে যদি হাতে মেহেন্দি পরার কেউ মানে ইচ্ছা করে তো খুব অসুবিধা হয়ে যায়, কারণ এতগুলো ভারী চুড়ি খুলে রাখাও যায় না। আর মেহেন্দিও যেহেতু পরতে ইচ্ছে করে, তো তোমরা করে নিতে পারো কি, এইভাবে ক্লিপ দিয়ে এটা আটকে নিতে পারো। যে কাপড় শুকানোর ক্লিপ থাকে সেই ক্লিপ দিয়ে এইভাবে চুড়িগুলো উপর দিকে এঁটে এভাবে আটকে দিতে পারো। তাহলে খুব সহজে চুড়িগুলো উপরে আটকে থাকবে এবং নিচের দিকে তোমরা মেহেন্দি পরতে পারবে। আজকের ট্রিকগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।